খুলনা এক আসনে জামায়াতের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দীর মনোনয়ন পাওয়ার ব্যাপারে গুঞ্জন আগে থেকেই। সম্প্রতি জামায়াতের বিভিন্ন সভা সমাবেশে দলের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে তিনি খুলনার রাজনীতিতে বেশ আলোচিত হয়ে উঠেছেন। এবার এই আসনে দলটি থেকে মনোনয়ন পেতে পারেন ডুমুরিয়ার জামায়াত হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই। কৃষ্ণ নন্দী বলেন, খুলনা এক আসনের জন্য তারা আমাকে নিশ্চিত করা হয়েছে। জামায়াত আনুষ্ঠানিক ঘোষণা দিলেই আপনারা জানতে পারবেন। শীঘ্রই নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে তিনি জানান। জামায়াত আমির ও সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আমাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন, এরপরই মাঠে নামব। কেন্দ্রীয় নেতারা কখন আসতে পারেন এমন প্রশ্নে কৃষ্ণ নন্দী বলেন, খুব শীঘ্রই আসবেন। এদিকে জামায়াতের অভ্যন্তরীণ কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে, বিশেষ করে দলটি প্রার্থী চূড়ান্ত করার আগে অন্য নেতাদের মধ্যে আস্থা ও সমর্থন আদায়ের বিষয়টি। তবে কৃষ্ণ নন্দী ইতোমধ্যে খুলনায় তার রাজনৈতিক শক্তি ও দলের প্রতি সমর্থন জোরালো করার জন্য মাঠে কাজ শুরু করেছেন। সম্প্রতি জামায়াতের কেন্দ্রীয় এক নেতা বলেন, কৃষ্ণ নন্দী আমাদের প্রাথমিক চিন্তায় রয়েছেন এবং দলীয় পর্যায়ে তার প্রার্থী হওয়ার ব্যাপারে আলোচনা চলছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, কারণ মনোনয়ন প্রক্রিয়া এখনও চলমান।